आज 15 জানুয়ারি 2025 আয়োজিত এই উলামা ও সমাজসেবী সম্মেলনের সম্মানিত শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে বিশেষ বার্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন। শিক্ষা জাতির মেরুদণ্ড একথা সর্বজন বিদিত, কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় যে আজ আমাদের মুসলিম সমাজের মেরুদণ্ড ভেঙে আছে। আমরা ধর্মীয় শিক্ষায় প্রায় এতিম, আর জাগতিক শিক্ষায় অন্যান্যদের চেয়ে বহু পিছিয়ে। ফলে আজ গোটা বিশ্বে আমাদের সংখ্যা 200 কোটি হওয়া সত্ত্বেও আমরা লাঞ্ছিত ও বঞ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, এ দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র পন্থা হলো জাতির শিক্ষাগত মেরুদণ্ড মজবুত করা। আমরা জানি, মুসলিম জাতির ঈমান ইসলাম সংরক্ষণের ক্ষেত্রে মাদ্রাসাগুলির ভূমিকা অপরিসীম। মাদ্রাসা হলো কুরআন ও হাদিসের সংরক্ষণাগার এবং উলামা তৈরির কারখানা। মাদ্রাসা যতদিন, আমাদের ঈমান ইসলাম ততদিন। আবারও বলছি, মাদ্রাসা যতদিন, আমাদের ঈমান ইসলাম ততদিন। অতএব মাদ্রাসাগুলির হেফাজত করা মুসলিম উম্মাহর উপর ফরজ। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরআন শেখে ও শেখায় তারা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর জমিনে দ্বীনের যত রকম খেদমত চলছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ খেদমত হলো মাদ্রাসার মেহনত। আমরা দেখছি, বর্তমান ফিতনার যুগে দিন সেবার সমস্ত লাইনে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। মাদ্রাসাগুলিতেও বেশ কিছু ত্রুটি পরিলক্ষিত হচ্ছে। এহেন দুরবস্থায় মাদ্রাসাগুলি হেফাজত করার দায়িত্ব কিন্তু আমাদেরও। অতএব মাদ্রাসার উলামা সমাজকে খুব সাবধান ও দায়িত্বশীল হতে হবে। আর বিত্তশালী সমাজসেবীদের দায়িত্ব হলো মাদ্রাসাগুলির প্রতি আরও সুদৃষ্টি রাখা। মনে রাখবেন, কোনো গুজব শুনে কিংবা কোনো বাস্তব ত্রুটি দেখে মাদ্রাসাগুলি থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আবারও বলছি, কোনো গুজব শুনে কিংবা কোনো বাস্তব ত্রুটি দেখে মাদ্রাসাগুলি থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। ইতিহাস খুলে দেখুন, ইহুদ ও খ্রিস্টানদের চক্রান্তে মুসলিম আম জনতার মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে দীর্ঘ 70 বছর যাবৎ সেই জমিনে আজান বন্ধ ছিল, যেখানে বসে এক সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছিলেন। অতএব সাবধান, যেন আমাদের উদাসীনতা, অবজ্ঞা ও অনীহার কারণে সেই করুণ ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে। এটি মুহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি, জামিয়া নুমানিয়া। মাশাআল্লাহ। মৌলানা চাঁদপুরের বিয়ে হয়েছে বর্ধমান জেলায়, আমাদের জেলার জামাইও নেই। এই কারণে তার অনুরোধকে উপেক্ষা করতে পারেনি। আল্লাহর মেহেরবানি হলে আজকে রাত্রে 5 সদস্য নিয়ে ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক
আপনার ওখানে সম্মেলনে যাবার ইচ্ছা আমাদের আছে। রাত্রে মাওলানা মনজুর আলম সাহেব যাবেন, আমিও যাব। সময় খুব সংকীর্ণ হওয়ার পরেও পরিস্থিতি উপলব্ধি করে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। খুব সহজভাবে মাথায় রাখবেন, ইসলাম ধর্ম মৌখিকভাবে যদি দুনিয়ায় আসতো তাহলে তার অস্তিত্ব থাকতো না। বোঝা গেল? যদি মৌখিকভাবে আসতো, অন্যান্য ধর্ম যেমন ছড়িয়ে ছিটিয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, সেই জায়গায়